إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها উম্মতেরা আমার, যখন শাবান মাসের এই মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত তোমাদের সামনে যখন আগমন করবে, তোমরা সারা রাত্র দণ্ডায়মান অবস্থায় সারা রাত্র কিয়ামুল লাইল, সারা রাত্র নফল ইবাদত বন্দেগী জিকির আজকার অবস্থায় কাটায় দিবা, আর পরের দিন একদিন মাত্র রোজা রাখবা। বলে কেন? যাতে তোমাদের আমল, তোমাদের ইবাদত বন্দেগী গুলো, তোমাদের সবকিছু পৌঁছে দেওয়া হোক ইবাদত বন্দেগী রত অবস্থা, রোজাদার অবস্থায়। পয়গম্বর বলেন শুধু কি তাই, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে প্রথম আসমানে অবতরণ করেন, দুনিয়ার দিকে দৃষ্টি দেন, অতঃপর ডাকতে বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, বান্দারা আমার তোমরা কারা আছো? আকাশ পরিমাণ গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিমাণ গুনাহ করেছো। আমি আল্লাহ তাআলা আল্লাহর কাছে চাও, তওবা করো, জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, বান্দারা আমার তোমরা কারা আছো অভাবগ্রস্ত, কারা আছো বিপদগ্রস্ত, কারা আছো আপদ বিপদের ভিতরে পেরেশানিগ্রস্ত, অভাবগ্রস্ত, রিজিকের অভাব, চাকরির অভাব, সম্মানের অভাব, সব রকমের যত অভাব অনটন আছে আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন এই রাত্রিতে যে যা চাইবে আমি আল্লাহ তাআলা তার সব অভাবগুলো পূরণ করে দেব। আলাম মুবতালান ফাওয়াফিয়া, আল্লাহ ডাকতে বলবে তোমরা কারা আছো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অসুস্থ, রোগাক্রান্ত, জটিল কঠিন বিমার আক্রান্ত, ভালো হচ্ছে না, সুস্থতা মিলছে না, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে মুক্ত দান করব। এরকম ভাবে এক একটা বিষয় স্বয়ং প্রভু আল্লাহ তাআলা বান্দাদেরকে, বান্দাদের নিসবতে, বান্দাদের উদ্দেশ্যে এক একটি বিষয় উল্লেখ করেন আর ডাক দিয়ে দিয়ে বলতে থাকেন তোমরা কে কারা আছো, আমি আল্লাহ তাআলার কাছে যাও, আমি আল্লাহ তাআলা আজকে সব কিছু কুদরতের খাজানা তোমাদের জন্য ব্যবহার করব। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো নাকি ভাই? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতে সমস্ত মানুষের চাহিদাগুলো পূরণ করবেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন, শুধুমাত্র কয়েকজন ব্যক্তি ছাড়া। এক নম্বর মুশরিক। গত জুমায় বলেছিলাম পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যখন নামাজের হাদিয়া নিয়ে আসেন, সেই সাথে আরো একটি বিষয় নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানায় দিন মুশরিক ছাড়া যত উম্মত আছে, যত বড়ই গুনাহ করুক না কেন, শুধু শিরকের গুনাহ ছাড়া আমি আল্লাহ তাআলা সব গুনাহগুলো maaf করে দিব। তো মুশরিকের গুনাহ ক্ষমা করা হবে না। বলে কেন? এরা হলো আল্লাহর জমিনে আল্লাহর সাথে বিদ্রোহকারী, রাষ্ট্রের বিদ্রোহকারী যারা আছে, এই ব্যক্তি যতই ভালো কাজ করুক না কেন রাষ্ট্র তাকে ফাঁসি দেবে না। এমনি ভাবে আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে, আল্লাহ ছাড়া তার যাবতীয় কামনা বাসনা পূরণ করবে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে। এমন মানুষ আমাদের মাঝে আছে। দরগায় গিয়ে সন্তান চাই, মাজারে গিয়ে সন্তান চাই, মাজারে গিয়ে ব্যবসা বাণিজ্যের উন্নতির কামনা করে, মাজারে গিয়ে পদমর্যাদার কামনা করে, জাগতিক যত চাহিদা, যত কামনার বাসনা আছে সবগুলো পূরণ করতে চাই মাজারের পাওয়ার থেকে। আছে এরকম? নিঃসন্দেহে এটি শিরক। সন্তানদের মালিককে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে ছেলে সন্তান দান করেন, ইচ্ছে করলে কাউকে কন্যা সন্তান দান করেন, ইচ্ছে করলে কাউকে ছেলেও দান, কন্যাও দান, ইচ্ছে করলে কাউকে ছেলে মেয়ে কিছুই দেন না। কুদরত কার? আল্লাহ।
সব কিছু ব্যবস্থাপনা আল্লাহ তাআলার হাতে। বাবা সন্তান দেওয়ার মালিক না, কোন মাতার সন্তান দেওয়ার মালিক না, কোন গাছ কোন মূর্তি সন্তান দেওয়ার মালিক না। এরকম মূর্তি তালাশকারী, এরকম মাতার সন্ধানকারী, এরকম বাবার খেদমতকারী মানুষ আমাদের সমাজে বুঝি না, আসেনি? আল্লাহ তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ ও রাসূল, আপনি জানাই দিন, আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আমি আল্লাহ তাআলা শুধু শিরকের গুনাহ ছাড়া যত রকমের গুনাহ আছে আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব গুনাহগুলো তার মাফ করে দিব। শুধু শিরকের গুনাহ। শিরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে তিনি হত্যা করেছেন ওয়াহশী পলায়নরত অবস্থা। মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আমার পূর্বের জিন্দেগীর উপর তওবা করতে চাই, আমি তো আমার পূর্বের জিন্দেগীর উপর অনুশোচনাগ্রস্ত, অনুতপ্ত, আমি তওবা করতে চাই, কিন্তু তোমার আল্লাহর পক্ষ থেকে এই কোরআনুল কারীমের একটি আয়াত যেটির সারমর্ম আমাকে বাধা দিচ্ছে। বলে কি আয়াত? বেশ কিছুদিন আগে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করেছিলাম সূরা ফুরকানের কিছু আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মুমিনের এক নম্বর গুণ, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বলে মানবে না। দুই নম্বর, ওয়ালা ইয়াকতুলুনান নাফস, কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। তিন নম্বর, ব্যভিচার করবে না। হে মুহাম্মদ, তোমার আল্লাহ যে আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেছেন তিনটি গুনাহ, আমরা তো এতদিন যাবত আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকেছি, আমরা তো অন্যায়ভাবে কত মানুষকে হত্যা করলাম, আর ব্যভিচার তো বলাই চলে না। এখানে যতগুলো গুনাহের কথা তোমার রব উল্লেখ করেছে, আমি ওয়াহশী সব গুনাহের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমার গুনাহ, আমার অনুশোচনা, আমার জিন্দেগীর যে পরিবর্তন আমি হতে যাচ্ছি, বুঝতে যাচ্ছি, ঠিক সম্ভব না। তোমার আল্লাহর এই আয়াতের বিধান অনুযায়ী তো বুঝতেছি এটি সম্ভবই না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, এই আয়াতের ওয়াহশীর এই মন্তব্যের প্রেক্ষিতে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমা নাযিল করলেন, জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ শুনানি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনায় দিন ওয়াহশীকে, যদিও পূর্বের জিন্দেগিতে আল্লাহর সাথে শিরক করেছে, সে মুশরিক ছিল, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে মেনেছে, লাত, উজ্জা, হুবল, মানাত, এগুলো কি তাদের খোদা, খোদা, তারা খোদা। তারা কিন্তু আল্লাহকে আল্লাহ বলতে, মানে আল্লাহ বলেও জানে, আল্লাহ তো পৃথিবীর মালিক, আল্লাহকে আল্লাহ বলেও জানে, আল্লাহকে অস্বীকারকারী না। আল্লাহকে তারা অস্বীকার করে, এদেরকে নাস্তিক বলে। কিন্তু আল্লাহকেও মানে, আল্লাহর সাথে সাথে আল্লাহর অংশীদার হিসেবে লাত আছে, উজ্জা আছে, হুবল আছে, মানাত আছে, দুর্গা আছে, কালী আছে, সরস্বতী আছে, এগুলো আছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা এগুলোর পূজা কেন করো? বলে, মা না'বুদুহুম, আমরা তো এগুলো পূজা করতাম না, কিন্তু ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, এগুলো ইবাদত বন্দেগী এই জন্য করি যাতে আল্লাহর সাথে আমাদেরকে সম্পর্ক জুড়ে দেয়, পৌঁছায় দেয়, এই জন্য ইবাদত করে। তো ওয়াহশীকে আল্লাহর পয়গম্বর শুনায়া দিলেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদিও পূর্বের জিন্দেগিতে সব অপরাধগুলো করেছে, শিরক করেছে, হত্যা করেছে, কতল করেছে, অন্যায়ভাবে ব্যভিচার করেছে, জিনা করেছে, সব রকমের কাজকর্মগুলো করেছে, এই বান্দাগুলো যদি মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত জান দেহে জীবিত থাকবে, বেঁচে থাকবে, মৃত্যুর একদিন আগ পর্যন্ত বা আধা দিন আগ পর্যন্ত যদি
আমার বান্দা খালেদ হতে ইল্লা মান তাবা, যদি তওবা করে, ওয়া আমানা, অতঃপর ঈমান আনলো, ওয়া আমিলা সলিহা, নেক আমল শুরু করে দিল, আমি আল্লাহ তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলো যে শুধু মাফ করবে এমনটাই নয়, বরং জিন্দেগীর 63-65 জিন্দেগীর সব, মানে 65 বছরের জিন্দেগীর গুনাহগুলো যে শুধু ক্ষমা করবে এমন না, বরং বিগত জিন্দেগীর গুনাহগুলোকে সমমান নেক আমলের দ্বারা আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিব। ঘোষণাকার, হতাশ হওয়ার চিন্তা নাই। ওয়াসির সামনে যখন আয়াতে কারিমা প্রকাশ করা হলো, ওয়াসি বলছে না, তোমার রব এখানেও শর্ত দিয়েছে, ইল্লা মান তাবা, যদি তওবা করে, ওয়া আমানা, যদি ঈমান আনে, ওয়া আমিলা সলিহা, যদি নেক আমল করে, হয়তান ওয়াসির দ্বারা তওবা সম্ভব হলো, ঈমান সম্ভব হলো না, অথবা ঈমান আনাও সম্ভব হলো কিন্তু আমল সম্ভব হলো না, তাহলে কি আল্লাহ মাফ করবে না? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কালিমা নাযিল করে জবাব দিলেন, ওয়াহশিকে শুনিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও রাসূল শুনিয়ে দিন, আল্লাহ তাআলা শুধু মুশরিক ছাড়া জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়াহশি বলে, না, এটাতে কিছুটা আশ্বস্ত করা হয়েছে, কিন্তু যদি শিরক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী তৃতীয় দফায় আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনায়া দিন, হে বান্দারা, আল্লাহর বান্দারা, তোমরা গুনাহ করতে 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 যদি আসমান জমিনের মধ্যবর্তী জায়গাও যদি ফাঁকা না থাকে, সব পরিপূর্ণ হয়ে গেছে, তারপরও লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই আশা নিয়ে আগামী শবে বরাতের রাত্রিতে রাজি আছি তো আমরা নাকি? তবে সবাইকে মাফ করবেন। এক নম্বর, মুশরিক যারা, মুশরিককে ক্ষমা করবেন না। মুশরিক কাকে বলা হয়? যে আল্লাহর সাথে শিরক করে। যেমন সন্তান দেওয়ার মালিক হল আল্লাহ তাআলা, আল্লাহর কাছে না চেয়ে মাজারের কাছে যাচ্ছেন, বাবার কাছে যাচ্ছেন, এটা হলো শিরক। বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ তাআলা, রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, এরকম ভাবে ক্ষেত খামারে ফসল দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু সব বাদ দিয়ে যদি আল্লাহর পরিবর্তে অন্য কারো সামনে এরকম ভাবে স্বীকৃতি দেন, তাহলে এটা হলো শিরক।